আজ 28শে ডিসেম্বর 2025। আজ রাতে হবে আমাদের বছর শেষের ফিস্ট। নমস্কার বন্ধুরা, মিষ্টির ঘরকন্যায় সকলকে স্বাগত। এই যে কুটিমাটা উঠে পড়েছে, আমার সোনামাটা ঘুম থেকে ফিস্ট করবে। আজ রাতের ফিস্টে আছে কুটিমার জন্য আলাদা করে পকোড়া তৈরি হবে। হ্যাঁ, গরম জলটা বসাবে, কারণ মাংসটা হচ্ছে গরম জলে ধুয়ে তারপরে ম্যারিনেট করা হবে। ওদিকে গরম জল হচ্ছে, আর এদিকে আমাদের সনটা জ্যাকেট পরে রেডি হয়ে যাচ্ছে। হ্যাঁ, সনটার মামাও লাল জ্যাকেট পরেছে, আর সনটাও লাল জ্যাকেট পরে নিয়েছে। আজকে কি হবে মা? ফিশ। এগুলো ম্যারিনেশনের জন্য আনা হয়েছে। আমাদের ফিস্টের চিকেন বেরিয়ে গেছে। কত চিকেন আছে? 1 কেজি? 1 কেজি 300-400 এরকম হবে। নিজেই কিনেছে, নিজেই ভুলে গেছে কত কি। আজকে হবে চিকেন আর ফিশ বারবিকিউ। তো বারবিকিউয়ের দায়িত্বটা সন্টার মামার। চিকেন ম্যারিনেশন আরম্ভ হয়ে গেছে। এর মধ্যে এখন হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, জিঞ্জার গার্লিক পেস্ট, নুন দেওয়া হয়ে গেছে। আর এবারে দিচ্ছে গোলমরিচ গুঁড়ো, চিকেন টিক্কা মশলা, এবারে কাশ্মীরি লঙ্কা। কি বলছো? হ্যাঁ, এটা আমারই ফোন। তুমি কি করছো? আচ্ছা, গরম মশলা দিচ্ছে। এবার কস্তুরি মেথি অল্প করে দিয়ে দেওয়া হচ্ছে, আর এরপরে দেওয়া হবে লেবুর রস। একটা গোটা লেবুর রস, অনেকটাই হয়েছে লেবুর রসটা। অল্প করে দই দিয়ে, টক দই দেওয়া হচ্ছে। শেজওয়ান সস। আমি শুরু করে দিলাম ফিস্টের জন্য মাছ ধোয়া। এখানে সন্টার ফিস্টের পকোড়া ম্যারিনেট করা হয়ে গেছে। এখানে চিকেন ম্যারিনেট করে রাখা আছে বারবিকিউ হওয়ার জন্য, আর এখানে ফিশ রাখা আছে। এখানে রান্নাঘরে আমি কিছু ফিশ ফ্রাই বসিয়ে দিয়েছি। ফিশ ফ্রাই বলবো না, ফিশ বাটার ফ্রাই। আর কিছু মাছ রেখে দেবো, এগুলো ছাদে বারবিকিউ করা হবে। সায়ন এসছে মিষ্টি নিয়ে, কিন্তু আমরা মিষ্টি খাই না। ঠিক আছে, ঠিক আছে। এটা কি বারবিকিউ মেশিন চলে এসছে? তুই ওটা কি এনেছিস? বোনলেস কি? কেন? ও, এই বারবিকিউ মেশিনের স্ট্যান্ড। হ্যাঁ, খোলা হচ্ছে। লাইট কম, এখানে তো ইউজ হয় না। এটা সকালের দিকটাই শুধু গাছে জল দেওয়া হয়। এইটা হচ্ছে আজকে উদ্বোধন হলো। কতদিন আগে যে কিনেছে, বোধহয় আগের বছরই কিনেছিলিস। এটা দিয়েছিল কলেজের বন্ধু। ও, কলেজের বন্ধুরা দিয়েছিল, আজকে উদ্বোধন। এটা ইউটিউব ভিডিও দেখে হচ্ছে বারবিকিউ হবে, খেতে পারবো তো আমরা। এটা হচ্ছে সব থেকে দামি কথা। হ্যাঁ, সেটাই তো বলছি। ম্যারিনেটটা কতক্ষণ করেছিস যাতে ওতেই যেন হাফ সেদ্ধ হয়ে যায়? ম্যারিনেট ওকে আমি বলেছিলাম যে সকালবেলা এসে ম্যারিনেট করে রেখে দিবি, তাহলে ভালো হবে, জিনিসটা নরম হয়ে যাবে। সকালে বলেছিলাম 5টার সময় যাবো। 5টার সময় কি? ওকে আমি বললাম সকালবেলা এসে ম্যারিনেট করে রেখে দে, তাহলে সন্ধ্যেবেলা খাওয়া হয়ে যাবে। কি হলো? ও বিকেলবেলা 5টার সময় এসে ম্যারিনেট করছি। করছি এরকম করছি। এক জায়গায় দিচ্ছিস কেন? চারিদিকে স্প্রেড কর। হ্যাঁ, ওইদিকে স্প্রেড কর, ব্যাস। ছাদে বারবিকিউয়ের প্রিপারেশন শুরু হলো, আর তারই মধ্যে নিচে গিয়ে আমি বানিয়ে নিলাম গরম গরম চা সবার জন্য। আর সন্টার বাবা নিয়ে চলে এলো প্রত্যেকের জন্য গরম গরম লিট্টি। এই যে টিফিনে হয়েছে লিট্টি, আর এদিকে চা গরম গরম। আগুন ধরে খেতে হবে না, পকোড়া খেয়ে নিবি। চা, লিট্টি আর বাটার ফ্রাই খেতে খেতে আমাদের ছাদে শুরু হয়ে গেল বারবিকিউয়ের প্রিপারেশন। যেগুলো করছিস যতদূর ওই স্টিক অবধি আগে খা, তারপরে যদি খেতে পারিস তারপরে আবার করবি, কারণ এরপরে বিরিয়ানি আছে, বিরিয়ানিটা শেষ করতে হবে। ওরে টোটা, আমি কেন খাবো না? তুই খা। ফিশ বাটার ফ্রাই। হ্যাঁ, কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে এসো না। কোল্ড ড্রিঙ্কস নেই। হ্যাঁ, চল, যা না। তুই যা না, এটা ছোট থেকে নিয়ে কোল্ড ড্রিঙ্কস নিয়ে আয় না। সনটা চলেছে, পাতা, গ্লাস, দেখি কি কি আছে।
পাতা গ্লাস নিয়ে ফিস্টি করতে। দিয়ে এসো যা আসতে। সন্টার ফিস্টের আইটেমে ছিল ভাত, সবজি ভাজা, চিকেন পকোড়া আর ডাল। আমি ছোটবেলা থেকে যার বিরিয়ানি খেয়ে বড় হয়েছি, আমি তার বিরিয়ানি নিয়েছি। দারুণ হয়েছে, দারুণ। ইয়াসিন ইয়াসিন অনেকটা দেয়। মানে সোম থেকে শনি হচ্ছে ইভিনিং ওয়াক আর রবিবার দিন হচ্ছে রেস্ট। মানে অদ্ভুত লজিক তোমাদের। রবিবার দিন আমাদের খাওয়ান দাওয়ান থাকে। তাহলে আর সোম থেকে শনি হেঁটে লাভটা কি হলো? সেই যদি রবিবারে খাবে। তুই যখন আগুনটা করে কম খরচা করতে হবে, এসব হবে না। 200 ওয়াটা শেষ। দিয়ে দে। বিরিয়ানিটা কিন্তু খেতে হবে, কিন্তু খেতে হবে। ইয়াসিনের নাকি বিরিয়ানি কম। আর বাবা চেপে দেয়। ম্যারিনেশনটাও ভালো হয়েছে, নাহলে এত সুন্দর ব্যাপারটা না আসতো। ম্যারিনেশন করেছে, খুব বাজে করেছে। এই যে ম্যারিনেশন করেছে। ক্রেডিট পেয়ে গেছি ম্যারিনেশন। হোমমেড মশলা বানিয়ে এনেছি না, গুঁড়ো করে নিয়ে থেকে। এটাকে একটু করতে দে। প্রচুর পরিমাণে চিকেন আর ফিশ বারবিকিউ খাওয়ার পরে রাত্রিবেলা শুরু করে দিলাম বিরিয়ানি খাওয়া। চিকেন বিরিয়ানি আনা হয়েছিল, ছিল 1 পিস করে আলু আর একটা করে চিকেন। বাড়ির ছাদে ছোটোখাটো একটি ফিস্টের মাধ্যমে বিদায় জানালাম 2025কে আর স্বাগত জানালাম 2026 সালকে।